আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, আশা করছি সবাই আল্লাহ তাআলার রহমতে অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন। আজকে 6 পিস রেসিং পিজনের বেবি দেখাবো। যেই 6 পিস রেসিং পিজনের বেবি সেল হবে। আলহামদুলিল্লাহ বেশ কিছু রেসিং পিজনের বাচ্চা বিক্রি হয়ে গেছে, যেগুলো আমরা ডেলিভারি অলরেডি দিয়ে দিয়েছি। সো এই 6 পিস রেসিং পিজনের বাচ্চা সেল হবে। এখানে রয়েছে মাক্সি, সবজি রয়েছে, রেড চেকার রয়েছে। চমৎকার লাইনের, চমৎকার কোয়ালিটির। অনেক ধরনের ডিমান্ড থাকে, এক একজন মানুষের এক এক ধরনের ডিমান্ড। সো আমার হাতে যে কবুতরটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে রেড চেকার। চমৎকার একটা কবুতর, হ্যাঁ, রেড চেকার। এই যে এটা হচ্ছে রেড চেকার, এটা নর বাচ্চা। এটা হচ্ছে নর বাচ্চা, খুবই চমৎকার। এই যে কালারটা কিন্তু পারফেক্ট। এর কালারটা আরো গাঢ় হবে যখন কবুতরটা আরেকটু বড় হবে। এর বাবা 8টা রেস করা, আপনার পটুয়াখালী ক্লাব থেকে রেস করা। চমৎকার কোয়ালিটি। বাবা নিশ্চয়ই আপনারা দেখেছেন। বাবার পিছনে রয়েছে আপনার এজার ক্যাম্প এবং পাইথন আছে এর বাবার পিছনে। মা সুপার মিলি জেনারেশনের, সেখান থেকে মূলত এই বাচ্চাটা। এটা হচ্ছে আপনার নর বাচ্চা দেখালাম প্রথমে নর বাচ্চা। অনেকে রেস করা বাচ্চা খুঁজেন, যে ভাই রেস করা কবুতরের বাচ্চা দরকার আমার, তাদের জন্য এই পেয়ারটা। যারা রেস্টর সাসারির জন্য কবুতর নিতে চান, অরিজিনাল কবুতর যারা নিতে চান রেসিং পিজন, অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে কবুতর নিতে পারেন। এটা হচ্ছে আপনার রেড চেকার নর বাচ্চা। এরপরে দেখাবো হচ্ছে মাদি বাচ্চা। এবার হচ্ছে মাদি বাচ্চা। এই যে এটা হচ্ছে আপনার মাদি বাচ্চা, একদম জিরো পরের বাচ্চা। এগুলো লোকেশন চিনাইতে গেলে আপনাদের তেমন কোনো ঝামেলা সমস্যার মধ্যে পড়তে হবে না। এই যে দেখেন, খুবই চঞ্চল এবং খুবই অ্যাক্টিভ বাচ্চা। হ্যাঁ, নরমাদি কনফার্ম হবে 21 জোড়ার বাচ্চা। লাইনটা আমি আগে বলে দিয়েছি, এজের ক্যাম্পাসে, এবং এর পিছনে রয়েছে আপনার পিটার ভ্যান স্টার্সের পিছনে, পাইথন ওয়ের পিছনে আছে। কয়েকটা লাইনের কম্বিনেশন। হ্যাঁ, একটা পেডিগ্রির মধ্যে অনেকগুলো লাইন থাকে, দাদার, তারপরে পরদাদার, নানার, নানির, তারপর আপনার দাদির, নিজের বাবা, ওইখান থেকে মূলত লাইন বিভিন্ন লাইনের বলা যায়। তো যে লাইনটা সবচেয়ে নিকটবর্তী সেই লাইনের কথাই আমরা মূলত বলে থাকি কবুতরের, যে পিছনে এই লাইনটা বেশি আছে। এই গেল হচ্ছে রেড চেকার। এবার আমরা যখন মাক্সি চমৎকার যে কবুতরটা মূলত আমি আমার জন্য রাখতে চেয়েছিলাম, সো সেই কবুতরগুলোই আমি আপনাদেরকে দিচ্ছি। এই যে দেখতে পারতেছেন, এটা আপনার এখন বর্তমান রয়েছে 3, আর এদিকে 3, 6। তো এটা এখন বর্তমান আপনার 4 পরের একটা কবুতর, 4 পরের। হ্যাঁ, 4 পরের, চমৎকার একটা রেসার কবুতরের বৈশিষ্ট্য, তার পাগুলো অনেক শক্ত হইতে হয়, আর কবুতরের গায়ে প্রচুর শক্তি থাকতে হবে। হ্যাঁ, অ্যাক্টিভ হইতে হবে। তো প্রত্যেকটা বৈশিষ্ট্য কিন্তু এই কবুতরগুলোর মধ্যে রয়েছে, আমার প্রত্যেকটা কবুতরের মধ্যে রয়েছে। আমি এই বাচ্চা কবুতর আমি কিন্তু কন্ট্রোল করতে পারছি না। হ্যাঁ, চমৎকার ব্ল্যাক চেকার, চমৎকার কোয়ালিটি হবে। দেখেন এর শেপটা দেখেন। যারা চিনেন রেসিং পিজন, যারা চিনেন, শুধুমাত্র তারা কমেন্ট করবেন। যারা অরিজিনাল রেসিং পিজন বাচ্চা নিতে চান, হোয়াটসঅ্যাপ ইমোতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। অযথা বিরক্ত করবেন না। অনেকে বাচ্চা নিবে বলে আমাদের অপেক্ষায় রেখে পরবর্তীতে নেয় না, তাদের জন্য আফসোস, কিছু করার নাই ভাই। যে আগে টাকা পাঠাবেন সেই কবুতর পাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, অনেকে সেলফিও দেওয়ার সাথে সাথে অনেকে আপনার নক দিবেন, অরিজিনাল কবুতর কালেক্ট করেন, ডেভেলপ করতে পারবেন। এটা গেল আপনার মাক্সির নর বাচ্চা। এরপর এটা হচ্ছে আপনার মাদি বাচ্চা। হ্যাঁ, মাক্সি ওইটা হচ্ছে নর বাচ্চা ছিল, আর এটা হচ্ছে আপনার মাদি বাচ্চা খুবই স্ট্রং। এর পিছনে রয়েছে জেনসেন। এই দুইটা বাচ্চার পিছনেই রয়েছে জেনসেন, খুবই স্ট্রং কবুতর। হ্যাঁ, তো পেপারের মতো পাতলা হইলে হবে না। হ্যাঁ, এই যে একটু ঝাপটাঝাপটি করছে, এই যে এইটা না, এর পালকগুলো একটুখানি আপনার অমসৃণ হয়ে গেছে। তো এটা ঠিক হয়ে যাবে, যে দেখতে পারতেছেন, এটা ওই যে ঝাপটাঝাপটি করছে, মারামারি করছে, যার কারণে এটা হয়েছে। তো পাগুলো যখন পরে ক্লিয়ার যখন হবে, তখন ইনশাল্লাহ আরো সুন্দর হবে। আর এগুলো হচ্ছে আপনার লংয়ের কবুতর, দুইটাই। যে দুইটা দেখালাম, এর আগের বাচ্চাটা এটা, দুইটা আপনার লংয়ের কবুতর, অর্থাৎ লংয়ে ভালো করবে। 400-500 কিলোমিটার থেকেও রেস করতে পারবেন। কোয়ালিটি চমৎকার। হ্যাঁ, যারা চিনেন শুধুমাত্র তারাই নক করবেন। রেসিং পিজন সম্পর্কে যে ধারণা আছে তারা নক করবেন। একটা দুইটা ভিডিও দেখে আপনারা নক করবেন না। যারা জানে না রেসিং পিজন সম্পর্কে, তারা আমাদেরকে বেশি জ্বালাতন করে ভাই হোয়াটসঅ্যাপের মধ্যে। বাজার থেকে ওখান থেকে কবুতর কিনবে। এরপরে হচ্ছে আপনার সবজি দেখাবো। সবজি, হ্যাঁ,
কালারটা একদম লাইট হবে, এর কালারটা আরো সুন্দর হবে যখন এই পালকগুলো পড়ে নতুন পালক যখন উঠবে। আমার লটে যে কবুতরগুলো আপনারা দেখেন, সুন্দর সুন্দর কবুতর দেখেন, ওই রকমই সেম হবে ইনশাআল্লাহ, কিন্তু এদের বয়স হইতে দিতে হবে। এখন ওই রানিং কবুতরের মতো তো আর বাচ্চা হবে না, বাচ্চারা যখন বড় হবে তখন কিন্তু এদের চমৎকার গ্রোথ হবে। আচ্ছা, এর পিছনে রয়েছে, এর পিছনে জ্যানসেন আছে, এর পিছনে অলিম্পিয়াড 003 আছে, বোর্ড লাইন আছে। হ্যাঁ, এর পিছনে এই যে অনেক বড় সাইজের একটা বাচ্চা কবুতর, 0 পরের একটা বাচ্চা কবুতর। এটা হচ্ছে নর গেল, এটা হচ্ছে নর বাচ্চা। ওই যে ওই পাশে বাচ্চাগুলো রয়েছে, এই জন্য ওইদিকে যাওয়ার জন্য ওর আগ্রহ বেশি। আর এরপরে হচ্ছে আপনার মাদি বাচ্চাটা, এটা হচ্ছে আপনার দোবাস। তো যদি একবারে 6 পিস আপনারা নেন, সেই ক্ষেত্রে চমৎকার একটা প্যাকেজ আপনাদের জন্য হবে। এই যে একবার ইনভেস্ট করেন, বারবার ইনভেস্ট করার দরকার নাই, একবার ইনভেস্ট করেন। আমাদের কবুতরের বাচ্চাগুলা, আমি আপনাদের দাম সম্পর্কে ধারণা দিই, বাজারে আপনারা 5 জোড়া কিনতে পারবেন আমাদের এই 1 জোড়া রেসিং পিজনে টাকা দিয়ে। তো অরিজিনাল কবুতর দাম বেশি হইলেও কিছু একটা করতে পারবেন কবুতর নিয়ে, আমাদের পরামর্শ অনুযায়ী চলবেন, আপনি ডেভেলপ করতে পারবেন ইনশাল্লাহ। এই যে এরপর দেখতে পারতেছেন, দেখছেন চমৎকার দোবাস বাচ্চাটা, এই যে খুবই সুন্দর পাক, একটা পাকের পরে একটা পাক সাজানো। এই যে নিয়মিত আমার লফটে যে কবুতরগুলো ফ্লাই করে তার মধ্যে অন্যতম, সে তাদেরই বাচ্চা কিন্তু এটা। হ্যাঁ, তো এই যে আরো সুন্দর হবে কালার, আরো দেখতে চমৎকার হবে যখন এদের পালকগুলো পড়ে আবার নতুন পালক যখন উঠবে তখন আরো সুন্দর হবে দেখতে ইনশাল্লাহ। হ্যাঁ, এটা হচ্ছে মাদি বাচ্চা, আগে ছিল নর বাচ্চা। এর পিছনে লাইন রয়েছে আপনার, এর আগে বললাম যে এর পিছনে লাইন রয়েছে অলিম্পিয়াড 003 আছে, জ্যানসন ওদের পিছনে আছে। সো খুবই চমৎকার লাইন হবে ইনশাল্লাহ, এবং লাইনের কবুতর, এবং খুবই চমৎকার হবে পেয়ারটা। যারা চান হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। মোট 6 পিস রেসিং পিজনের বাচ্চা দেখালাম, এই বাচ্চাগুলা যারা কালেক্ট করতে চান হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। রেসিং পিজন সম্পর্কে 2-1টা কথা না বললেই নয়। অনেকে রেসিং পিজনের বাচ্চা কালেক্ট করেন, রেসিং পিজনের বাচ্চা শুধু কালেক্ট করলে হবে না, তাদেরকে সুন্দরভাবে লালন পালন করতে হবে, A to Z, প্রথম থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত বলতে সফলতায় পৌঁছানো পর্যন্ত, এই পর্যন্ত আমাকে পরিশ্রম করে যাইতে হবে। একটা হচ্ছে ধৈর্য, সঠিক নিয়মে আপনি লালন পালন করবেন। আর ছোটোখাটো যে বিপদ আপদ যেগুলো আসবে, এই বিপদ আপদ আপনাকে সুন্দরভাবে মোকাবেলা কিভাবে করবেন সেটা সবরের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াতে সবর সম্পর্কে আলোচনা করছেন। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় যারা সবর অবলম্বন করে আল্লাহ তাদের সাথে আছেন। আপনি রেসিং পিজনের বাচ্চা কালেক্ট করবেন, আপনি যে কোনো ব্যবসায় যাবেন, চাকরিতে যাবেন, আপনি স্টুডেন্ট, আপনি ছাত্র, ভালো রেজাল্ট আপনি চান, আপনার প্রচেষ্টা করতে হবে। তাকদির 2 প্রকার, আমি এটা একটু আপনাদের বলি। একটা হচ্ছে আপনার মুবরাম, তাকদিরে মুবরাম, আর একটা হচ্ছে মুআল্লাক। তাকদিরে মুবরাম যেটা, এটা আপনার পরিবর্তন হয় না, এটার কোনো পরিবর্তন নাই। আল্লাহ তাআলা যেইভাবে আমাদের লিখে রেখেছেন ওইটা ওইরকমই হবে, এটার কোনো পরিবর্তন নাই। আর তাকদিরে মুআল্লাক যেটা, এটার পরিবর্তন আছে, এটা পরিবর্তন হবে। এটা কিভাবে পরিবর্তন হবে? এটা নিজের দোয়া এবং প্রচেষ্টার মাধ্যমে এটা পরিবর্তন হবে। তো আমাদের দোয়া করে যাইতে হবে, প্রচেষ্টা করব। আর বাদ বাকি আল্লাহ যে তাকদিরটা লিখে রেখেছেন, তাকদিরে মুবরাম, এই তাকদির কিন্তু পরিবর্তন হবে না। তো সেই ক্ষেত্রে ওইটা আমাকে মেনে নিতে হবে। তো আপনি সফলতা অর্জন করতে পারবেন কি না পারবেন এটা জানে হচ্ছে আল্লাহ তাআলা। আপনি চেষ্টা করতে পারেন, আপনি দোয়া করবেন, চেষ্টা করবেন, দোয়া এবং চেষ্টার মাধ্যমে যে তাকদির আপনার পরিবর্তন হবে সেটা ইনশাআল্লাহ আপনি পরিবর্তন করতে পারবেন। আপনি দোয়াই করলেন না, আপনি চেষ্টাই করলেন না, যেটা পরিবর্তন হইতো, কিন্তু আপনার দোয়া নাই, আপনার চেষ্টা নাই, যার কারণে পরিবর্তন হয়নি। তো আমি চেষ্টা করব, বাদ বাকি দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা না পারেন কি? আল্লাহ তাআলা সব কিছু পারেন। আল্লাহ তাআলা চাইলে এই কবুতর লালন পালন করে আপনি আপনার সংসার চালাতে পারেন। আল্লাহ তাআলা চাইলে কবুতর লালন পালন করে সারা বাংলাদেশে আপনি পরিচিতি অর্জন করতে পারেন। আল্লাহ তাআলা চায় তো এই কবুতর লালন পালন করে আপনি এই সেক্টরে বড় একজন পার্সন হইতে পারেন। তো আল্লাহ সব কিছু পারেন, এখন আপনি চেষ্টা করতে হবে, আপনার চেষ্টা কতটুকু। তো যারা বাচ্চা নিতে চান হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। আর যারা আমাদের কাছ থেকে রেসিং পিজনের বাচ্চা ইতিপূর্বে নিয়েছেন তারা হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। এই কারণে যে আপনাদের কি হাল হাকিকত, অনেকের সাথে আমাদের যোগাযোগ হয়, আবার অনেকের সাথে যোগাযোগ নাই। তো যারা আপনি যোগাযোগ করেন না, অবশ্যই আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপ এবং ইমোতে কন্ট্যাক্ট করবেন, যোগাযোগ করবেন। আপনাদের কি হাল হাকিকত সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন। যদিও বা আপনাদের প্রত্যেকের নাম্বার আমার খাতায় আমি লিখে রাখছি, এরপরেও কিছু মিসিং হইতে পারে।
তো যারা আমাদের সঙ্গে যোগাযোগ এখন রাখেন না, অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আমাদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আপনাদের জন্য অনেক তথ্য, অনেক পরামর্শ আমি দিব, কন্ট্যাক্ট করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।